আমি তো বরং মনে করি শেখ হাসিনার সময় আমাদের মানবাধিকার সংস্থাগুলো খারাপ কাজ করেনি। শেখ হাসিনার সময়ের কথা বলছি। অধিকার হয়তো একটা সময় তীব্র চাপের মুখে গেছেন, অধিকারের সর্বোচ্চ 2 ব্যক্তি জেলেও গেছেন এসব কাজের জন্য। আইন সালিশ কেন্দ্র নট ব্যাড, মানে আমি মোটা দাগে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর ব্যাপারে তাদের ডকুমেন্টেশন খারাপ ছিল না। তাহলে কেন তাদের এটার জন্য প্রয়োজন? এখন প্রশ্নটা আরও জরুরি, কারণ হচ্ছে এই অফিস না থাকলেও তো আপনি আসলে কোনো দেশের মানবাধিকার পরিস্থিতি আপনি খেয়াল করতে পারেন, ইভ্যালুয়েট করতে পারেন, রিপোর্ট দিতে পারেন। বাংলাদেশকে নিয়ে এই হাই কমিশন আগেও তো প্রচুর কথা বলেছে। ফালকাত তুর্ককে আমরা চিনি, তার আগে তিনি রিপিটেডলি বাংলাদেশ নিয়ে কথা বলেছে। জাতিসংঘে গুম কমিশনে গুমের জন্য বাংলাদেশ গুমের যে রেজলিউশন সেটা সাইন না করার পরও বাংলাদেশের গুমের ব্যাপারে তথ্য চেয়েছে। তখনকার আইনমন্ত্রী জনাব আনিসুল হককে জেনেভায় গিয়ে রিপিটেডলি শুনানিতে অংশগ্রহণ করতে হয়েছে। তো সব কাজই করা যায় যদি স্থানীয় অফিস না থাকে। 16টা দেশ যেগুলো আছে, আপনি রাইটলি বলছেন, খুবই সংঘাতপ্রবণ এবং খুবই কনফ্লিক্টিং। 18টা দেশ সম্ভবত 18টার মধ্যে বাকি দুটো হচ্ছে আসলে ওভারসি করে সোল থেকে, সাউথ কোরিয়া থেকে। কারণ নর্থ কোরিয়া আছে, নর্থ কোরিয়াতে তো নিশ্চয়ই জাতিসংঘের অফিস হতে পারে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন এটা কেন, এই প্রশ্নটা আমরা আসলে এই জন্য করছি এবং আমাদের সরকারের কাছ থেকে আসলে ভালো কোনো জবাব পাই না। আমার একটা নিজস্ব ধারণা আছে, সেটা হচ্ছে এটা কিন্তু 3 বছরের জন্য বলা হলো। 2 বছরের মাথায় গিয়ে দুই পক্ষ যদি রাজি থাকে এটা আরো করা যাবে। তার মানে আমি যেটা ধারণা করি, তার মানে এখন বলে ফেলা ভালো, সরকার কি মনে করছে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে সে মানবাধিকার সংরক্ষণে বা রক্ষায় যথেষ্ট অ্যাক্টিভ হবে না যে তার সামনে জাতিসংঘের একটা জুজুর ভয় ঝুলিয়ে দিতে হবে? আমি এছাড়া আসলে আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি। প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে দিয়েছেন, বা জাতিসংঘের যদি হিউম্যান রাইটস কমিশনের যে ওয়েবসাইট, সেখানে যেটা বলা আছে শুনতে ইজ নট দ্যাট ব্যাড, যে আপনি এখানে মানবাধিকারের ব্যাপারে ওভারসি করবেন, আপনি এখানে যারা মানবাধিকারের ডিফেন্ডার হিসেবে কাজ করে তাদেরকে ট্রেনিং দেবেন, এক্সট্রা মনোযোগ রাখবেন, এভরিথিং ইজ অল রাইট। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার আমাদের দেশের মানবাধিকার সংস্থা যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদেরকে কি রিলাই করছে না? আমরা যদি প্রেস সচিবের এই ইয়েটি দেখি, সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে OHCHR এর মিশনটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং মোকাবেলার মধ্যে কেন্দ্রীভূত থাকবে, বিশেষ করে আগের সরকারের দ্বারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের জন্য। এই মিশনের কাজ হবে বাংলাদেশের প্রতিষ্ঠিত আইন, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে কোনো সামাজিক এজেন্ডা প্রচার না করে শুধু মানবাধিকার রক্ষা ও সুরক্ষায় সহায়তা দেয়া। আমি এই একটু যোগ করি, মানে এটার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন বিশেষ করে বাংলাদেশের ইসলামিস্টদের পক্ষ থেকে আছে, যে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের কোনো অফিস যখন আসে তারা জাতিসংঘের হিউম্যান রাইটসের কিছু ইস্যু আছে, বিশেষ করে জেন্ডার রিলেটেড, এগুলো নাকি তারা করবে। আমি আবার এটাকে লজিক্যাল মনে করি না।